আমরা আজকে ৩০ বছর যাবৎ রাজনীতি করি তার সাথে। সে আমাদের রক্তে মিশে গেছে। আমরা ভোর ৬টায় জানতে পেরেছি, ফেসবুক খুলেই আমরা দেখেছি। আবার অনেকে ফোন করেছে, আমাদের উত্তরের সভানেত্রী ফোন করেছে। আমরা সবাই এবার এড়িয়ে গিয়েছি। আমাদের অনেক মানতে কষ্ট হচ্ছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের আপোষের নেত্রী। সে আমরা আজকে ৩০ বছর যাবৎ রাজনীতি করি তার সাথে। সে আমাদের রক্তে মিশে গেছে। আমরা তাকে যতদিন বেঁচে আছি তাকে আমরা বলতে পারি। আমরা এই আজকে আসলে বলার মতো কোনো ভাষা আমাদের নাই ভাই। আমরা শুধু মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যেন ওনারা জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং আমাদের যে দেশনায়ক তারেক রহমান ভাইয়া আমাদের দেশে আসছেন, বাংলাদেশের মানুষ ওনাকে খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন। আমরা আশা করব আগামী দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান হিসাবে, ধানের শীষের প্রতীক হিসাবে উনি আমাদের সবাইকে নিয়ে দেশ গঠনের দায়িত্ব নেবেন। বাংলাদেশের মানুষ সেভাবেই ওনাকে গ্রহণ করবেন, এবং আগামী দিন ভাইয়া বাংলাদেশের দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে দেশ গঠন করবে। আর দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া চাই ম্যাডামের জন্য। সবাই দোয়া করবেন ওনার জন্য মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন। কখন জানতে পেরেছেন? আমরা তখনই, আমরা তো সারা রাত ভাই ওখানে ওই নিউজটা, মানে ওনার অবস্থা খারাপ ছিল মাঝরাত থেকেই অবস্থা, আর এই পর্যন্তই তো ওনার শারীরিক অবস্থা অতটা ভালো ছিল না। তো আমরা ওইরকমভাবেই আসলে আমরা মানসিকভাবে সবাই প্রস্তুতি ছিল যে এইটা হবে, এরকম একটা কিছু হবে। মহান রাব্বুল আলামিনের ইচ্ছা, আমরা তো সবাই একদিন এভাবে চলে যাব। আজকে হয়তো উনি চলে গেছেন। আমাদের মাথার উপর একটা বটবৃক্ষ ছিল, উনি ছায়া, আমাদের অভিভাবক। আজকে থেকে আমরা জাতীয়তাবাদী দল অভিভাবক হারা হয়ে গেলাম। এখন আমাদের ভাইয়া হয়তো আমাদের সবাইকে এভাবে আগলে রেখে দলটাকে পরিচালনা করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই, এটা আসলে আমরা বিশ্বাসই করতে পারতেছি না। আমাদের খুব কষ্ট হচ্ছে। তা আমাদের এখন আমাদের ঢাল হয়ে আমাদের তারেক ভাই আসছে, এই সংকটপূর্ণ দেশকে সেই রক্ষা করবে। আমরা তার নেতৃত্বে এখন আমাদের কাজ করতে হবে। তিনি আমাদের নারী নেতৃত্বকে অনেক সম্মান করেন এবং অনেক অনেক ভালোবাসেন। তার নেতৃত্বেই আমরা এখন কাজ করব। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মনের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার কথা আমরা জীবনে বলতে পারবো না। সে নেই, আমরা খুবই মর্মাহিত। আমরা সকাল থেকে এখানে তসবি পড়ে, আমরা 1.1 লাখ পড়ে আমরা খতম দিয়েছি। আমরা যখন যেই নির্দেশনা পাবো, আমাদের এখানে রুনা পাশে আমাদের মহিলা দলের সভানেত্রী, ওনার নেতৃত্বে আমরা সবাই এখানে বসে আছি। সবাই আমরা দোয়া দরুদ করতেছি আল্লাহ যেন আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়াকে জান্নাতুল নসিব দান করেন, এবং সে যেন আমাদের মাঝে চির অক্ষরে আমাদের স্মরণীয় হয়ে থাকে।